এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো এখন আমরা যাচ্ছি মেলায়। আর তোমরা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলটির নাম রূপাস ব্লগ অ্যান্ড আই। তো আমি এখন রেডি হব মেলাতে যাওয়ার জন্য। চলো তাহলে তোমরা দেখতে থাকো। তো দেখো, এই যে ফাইনালি আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য মেলায়। তো চলো সেখানে গিয়ে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। তো চলো। তো দেখো ফাইনালি আমি রেডি হয়ে সিঁড়ি দিয়ে নামছি। তো আমাদের কিন্তু এটা পুলিশ লাইন কোয়ার্টার। যেহেতু আমার হাজবেন্ড পুলিশের জব করে, তো আমি কোয়ার্টারেই থাকি, বালুরঘাট পুলিশ কোয়ার্টার। আর তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আমি কোন জায়গায় থাকি আর আমাদের পুলিশ লাইনটা কীরকম, পুলিশ লাইনের কোয়ার্টারগুলো কীরকম। তো এই যে দেখতে পাচ্ছ তোমরা, সোজা রাস্তা চলে গেছে এর। আর এই যে পাশে এই কোয়ার্টারটাতেই আমি থাকি। তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আর সোজা রাস্তা চলে গেছে, এদিকে আরও অনেক কোয়ার্টার আছে। আর এটি হচ্ছে আমাদের কমিউনিটি হল, যেখানে অনেক প্রোগ্রাম হয়। তো এই যে আমরা যাচ্ছি এখন মেলার দিকে। তো মেলাটি আমাদের কোয়ার্টার থেকে বেশি দূর না, কাছেই, তাই আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। আর আমি যেখানে থাকি সেই জায়গাটির নাম হচ্ছে পুলিশ লাইন বলে, বালুরঘাট পুলিশ লাইন। আর মেলাটি হচ্ছে পাড় হাউস। বালুরঘাটে অনেকগুলোই মেলা হয়, তো এই মেলাটি আমাদের কাছে যেহেতু, তো এখানেই আসা হয় প্রতিবার বেশি। তো তো এই যে দেখো, আমরা প্রায় মেলাতে চলে আসলাম। আমার সঙ্গে আছে আমার পাশের ঘরের দিদি। তো প্রচুর ভিড় হয়েছে মেলায়। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানকার রথটি, এটা কিন্তু এবারই তৈরি করা হয়েছে নতুন। আগে যে রথটা ছিল সেটা ছিল একটু ছোট। তো এবার নতুন ঠাকুরগুলোও তৈরি করা হয়েছে, আর রথটিও নতুন করে তৈরি করানো হয়েছে। আর সেদিন প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড গরম ছিল। এই যে দেখো, জগন্নাথ, বলরাম, সুভদ্রা বসে আছেন রথের ওপরে। প্রচণ্ড গরম ছিল সেদিন। তো আসলে এত গরম লাগছিল, থাকতে পারছিলাম না, যার জন্য সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম। তো এই যে তোমাদের আবার ভালো করে আমি দেখাচ্ছি, তখন ভালো করে দেখাতে পারিনি তোমাদেরকে। তো দেখো, এখন তোমাদের সামনে থেকে একদম দর্শন করাবো। জগন্নাথ, বলরাম, সুভদ্রা স্বয়ং বসে আছেন রথের ওপরে। আসলে সামনে এত ভিড় হয়ে গেছিল, যাওয়াই যাচ্ছিল না। আর দেখো, এদিকে অনেক অনেক দোকান বসেছিল মেলায়। অনেক এই যে মাটির জিনিস অনেক রকম বসেছিল, মাটির। আর এদিকে আমার দিদিরা, পাশে যে দিদির কথা বললাম, ওরা ফুচকা খাচ্ছে। তো আমার ছেলেও তো ফুচকা প্রেমিক একদম। তো ওরা ফুচকা খাচ্ছিল, আমি খাইনি যদিও, কারণ আইসক্রিম আমি খেলাম, যার জন্য খেলাম না ফুচকা। তো এই যে দেখো, কত জিলেপির দোকান বসেছে, কেউ জিলেপি ভাজছে। অনেক 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 দোকান বসেছিল। তো আমরা এখান থেকে জিলেপিও নিয়ে নিলাম। মেলাতে যাব আর জিলেপি নেব না, এটা কি হয়? তো জিলেপি নিয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো, একটি ছোট্ট রথ খুব সুন্দর করে ডেকোরেট করেছে। আর একটি বাচ্চা ছেলে রথটিকে নিয়ে ঘুরছিল। এত সুন্দর লাগছিল দেখতে, খুব সুন্দর লাগছিল। তো সবাই টানছিল রথটি। তো দেখো কি সুন্দর। আর তোমরা দেখো, এই যে আমার ছেলেও রথটি টানছে, সবাই টানছিল রথটিকে।
দারুণ লাগছিল দেখতে। তো এই যে আমাদের এখন মেলা ঘোরা শেষ, আমরা এখন চলে যাচ্ছি। তো এইদিকে কোনো গাড়ি ঘোড়া যেতে দিচ্ছিল না, তো এই যে আমরা আবার হেঁটে হেঁটেই যাচ্ছি। তো দেখো আমরা যে যাচ্ছি একটি আমুল স্টোরে আবার ঢুকে গেলাম আমরা। আসলে এত এত গরম লাগছিল, তো সেখানে গিয়ে ভাবলাম একটু কিছু খেয়ে নিই। তো এই যে আমরা এখন ভেতরেই ঢুকছি আমুল স্টোরে। তো সেখানে গিয়ে আমার ছেলে তো বলছিল ও লস্যি খাবে নাকি, তো আমরাও লস্যি খেয়ে নিলাম সবাই মিলে। কিছুক্ষণ বসলাম, একটু ঠান্ডা হলাম। তো ব্লগটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আবার চলে আসবো আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা তোমরা অবশ্যই জানাবে। তো আজকের মতো টাটা, বাই বাই।